প্রিয় উপস্থিতি, অনুষ্ঠানের এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সংগ্রামী সিনিয়র সহসভাপতি আবু আহসান মোহাম্মদ ইয়াহিয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। গণ-অভ্যুত্থানের অগ্নিঝরা দিনগুলো স্মরণে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আয়োজিত গণ-অভ্যুত্থানের বাক বদল শীর্ষক আলোচনা সভার সম্মানিত সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সভাপতি জনাব রাকিবুল ইসলাম রাকিব, প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য, যিনি এই বাংলাদেশের মানুষের পক্ষে কথা বলতে গিয়ে, সত্যের পক্ষে কথা বলতে গিয়ে, ন্যায়ের পক্ষে কথা বলতে গিয়ে সাধারণ মানুষের কণ্ঠস্বর হয়ে উঠেছিলেন। তখন বিগত ফ্যাসিস্ট আমলে ফ্যাসিস্ট হাসিনার নির্মম গুমের শিকার হয়েছিলেন সেই মজলুম জননেতা, যিনি গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশের মানুষের বহুল আকাঙ্ক্ষিত একটি গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের জন্য তার মেধা, মনন এবং সাহস দিয়ে এই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে গণতান্ত্রিক অভিযাত্রাকে ত্বরান্বিত করার জন্য কাজ করে যাচ্ছেন। এবং বিশেষ করে আমরা যারা ছাত্র রাজনীতি করি, যার মেধা, সাহস আমাদেরকে স্বপ্ন দেখায়, সমৃদ্ধি করে, সেই মজলুম জেনারেল জনাব সালাউদ্দিন আহমেদ উপস্থিত আছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক জনাব রকিবুল ইসলাম বকুল, এছাড়া বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির, বিপ্লবী যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মালম, বিপ্লবী সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমান সহ বিগত জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে আমরা যাদের কাঁধে কাঁধ মিলিয়ে এই বাংলাদেশকে ফ্যাসিবাদ মুক্ত করেছিলাম, সব সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ সবাইকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। প্রিয় বন্ধুগণ, আজকে আমরা এমন একটি সময়ে আজকে গণ অভ্যুত্থানের বাক বদল শীর্ষক আলোচনা করছি। বিগত বছরে এই সময়ে যখন যেদিন একদল জাতির বিবেক, ন্যায়ের প্রত্যয়ে রাজপথে দীপ্ত অগ্নিশিখা হয়ে উঠেছিল, তখন ইতিহাস রঞ্জিত হয়েছিল নৃশংস নিপীড়নের রক্তরঙ্গে। আপনারা সবাই জানেন, সেই 15 জুলাই 2024 সালের যেই অবসন্ন বিকেলের কথা, সেই বিকেলের পরে সূর্য অস্তমিত হয়নি আকাশে, অস্তমিত হয়েছিল আমাদের রক্তে, আমাদের বোবা কান্নায়, আমাদের আর্ত চিৎকারে। বন্ধুগণ, বিশেষ করে আপনারা দেখেছেন আমাদের ছাত্রীবৃন্দের উপর যে ধরনের নির্মম নিপীড়ন চালানো হয়েছিল, যে নির্মম বর্বরতার শিকার হয়েছিল আমাদের ছাত্রীবোনরা, তখন জাতির বিবেক কেঁপে উঠেছিল, আমাদের সহ্যের সীমা ভেঙে গিয়েছিল। কান্না এবং ঘৃণার দহনে জন্ম নিয়েছিল এক অনতিক্রম্য জাগরণ। সেই জাগরণ শুধু প্রতিবাদেই আমাদের সীমিত থাকেনি, সেই জাগরণে আমাদের মধ্যে একটি দীপ্ত শপথ জন্ম নিয়েছিল। সেই শপথের মধ্য দিয়েই আমাদের এই বাংলাদেশের প্রত্যেকটি ছাত্র সমাজ আমরা ওই দিন সময়ের মুখোমুখি এক অগ্নিমূর্তিতে পরিণত হয়েছিলাম। সেই অগ্নিমূর্তির ধারাবাহিকতায়, এই অগ্নি স্ফুলিঙ্গের ধারাবাহিকতায় বাংলাদেশের ফ্যাসিস্ট সরকার দগ্ধ হয়েছিল, নিপতিত হয়েছিল এই জুলুমের রক্তচক্ষু। বন্ধুগণ, প্রিয় বন্ধুগণ, আপনারা জানেন এই গণ অভ্যুত্থানে এই 15 জুলাই যখন এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের পবিত্র প্রাঙ্গণে যখন আমাদের ভাই বোনদের উপর আঘাত করা হচ্ছে, ঠিক তারপরেই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আমরা আমাদের মিছিল বের করেছিলাম। আপনারা জানেন, ঠিক ওই দিন সন্ধ্যাবেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এই চানখার কোলমোড়ে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা তারা সবাই অবস্থান নিয়েছিল এবং এই ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের এই ছবি পোস্ট করে সোশ্যাল মিডিয়াতে, ফেসবুকে এই ছবি পোস্ট করে শহীদ ওয়াসিম লিখেছিল, আমার সাধারণ শিক্ষার্থীদের পাশে
আমার প্রাণের সংগঠন, আমি এই পরিচয়ে শহীদ হব। ঠিক তার 16 ঘন্টা পরে 16 জুলাই শহীদ ওয়াসিম, ছাত্রদলের প্রথম শহীদ ওয়াসিম চট্টগ্রামে শহীদ হয়। কিন্তু আমরা গণ অভ্যুত্থান পরবর্তী অবস্থায় কি দেখতে পেয়েছি? গণ অভ্যুত্থান পরবর্তী অবস্থায় আমরা দেখতে পেয়েছি যে শহীদ ওয়াসিম চট্টগ্রাম কলেজের ছাত্র, সেই শহীদ ওয়াসিমের কলেজে সাধারণ শিক্ষার্থীদের মুখোশে কোন ধরনের ছাত্রদলের কোন ধরনের রাজনৈতিক কার্যক্রম চালাতে দেওয়া হচ্ছে না। শুধুমাত্র একটি সংগঠন তাদের ছাত্রলীগের মতো ক্যাম্পাস দখল করার জন্যই শুধুমাত্র তারা সাধারণ শিক্ষার্থীদের মুখোশে তারা ওই ক্যাম্পাসে নানা ধরনের অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে যাচ্ছে। বন্ধুগণ, আমি গণ অভ্যুত্থানের প্রত্যেকটা শক্তিকেই এই বিষয়ে আলোকপাত করে যাব। আমরা একটি গণতান্ত্রিক ক্যাম্পাস বিনির্মাণের জন্য আন্দোলন করেছিলাম। এই গণ অভ্যুত্থান ছিল ফ্যাসিবাদ বিরোধী যে আন্দোলন ছিল, বাংলাদেশে একটি গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য বাংলাদেশের প্রত্যেকটি ক্যাম্পাসে ফ্যাসিবাদী ব্যবস্থা বিরূপ করে একটি গণতান্ত্রিক ক্যাম্পাস প্রিয় বন্ধুগণ, আমরা যারা এই কাঁধে কাঁধে যে আকাঙ্ক্ষা নিয়ে বাংলাদেশের মানুষ, বাংলাদেশের ছাত্র সমাজে যে আকাঙ্ক্ষা নিয়ে বাংলাদেশের মানুষ, বাংলাদেশের ছাত্র সমাজ একটি গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের যে আকাঙ্ক্ষা নিয়ে একটি এই গণ অভ্যুত্থানের সৃষ্টি করেছিল, সেই গণতান্ত্রিক অভিযাত্রায় ত্বরান্বিত হবে এবং সেই গণতান্ত্রিক অভিযাত্রার পথে আমরা সবাই সহযোগিতা করব, সেই আশাবাদ ব্যক্ত করে আমি তো এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক, আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান জিন্দাবাদ। প্রিয় উপস্থিতি, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে দুইটি ইয়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি হচ্ছে 1971, আরেকটি হচ্ছে 2024। 1971-এর চেতনাকে ছিনতাই করেছিল আওয়ামী লীগ এবং 2024-এর চেতনাকে ছিনতাই করার চেষ্টা করেছে সেই জামাত শিবির রাজাকাররা। আমরা বলতে চাই, বাংলাদেশ আজ ছিনতাইকারীদের কবলে, সেই ছিনতাইকারীদের কবল থেকে বাংলাদেশকে মুক্ত করতে হবে। সংগ্রামী উপস্থিতি, অনুষ্ঠানের এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সংগ্রামী সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান নারিয়ান। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কর্তৃক আয়োজিত গণ অভ্যুত্থানের বাক বদলের দিন শীর্ষক আজকের আলোচনা সভায় উপস্থিত সবাইকে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজকের এই দিনটি বাক বদলের দিন হলেও এই দিনটি কিন্তু একদিনে তৈরি হয়নি। দীর্ঘ লড়াই সংগ্রামের পরে আজকের এই দিনটি তৈরি হয়েছে এবং এই লড়াই সংগ্রামে যারা অগ্রসৈনিক ছিলেন তারা আজকে আমার সামনে উপস্থিত আছেন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, 5 আগস্ট কেন এসেছিল? 5 আগস্ট এসেছিল বাংলাদেশের রাজনীতিতে, ছাত্র রাজনীতিতে একটি গুণগত পরিবর্তন আনার জন্য, ক্যাম্পাসে সৌহার্দ্যপূর্ণ সম্প্রীতির পরিবেশ এবং সহাবস্থান নিশ্চিত করার জন্য। আমরা চাই ছাত্র সংগঠনগুলো তারা সকলেই এই জায়গাতে দায়িত্বশীল ভূমিকা পালন করবে। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এই আন্দোলনের শুরু থেকে তারা সক্রিয়ভাবে রাজপথে সরব ছিল। আজকের এই গণ অভ্যুত্থানের বাক বদলের যে দিনকে আমরা বলছি, এই দিন আমাদের নেতাকর্মীরা রাজপথে ঝাঁপিয়ে পড়ছিল। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এই আন্দোলনকে আমরা দেখছি ছিনতাইয়ের চেষ্টা করা হচ্ছে, ইতিহাসকে বিকৃত করার চেষ্টা করা হচ্ছে। আমরা দেখতে পাই ফেসবুকে ঢুকলে, অনলাইনে ঢুকলে, আজকে যাত্রাবাড়ির যে আন্দোলন ছিল এখানে ছাত্রদল সভাপতির যে অবদান, এটাকে আজকে বিকৃত করার চেষ্টা করা হয়। আমি বলতে চাই, আমি ডেমরার সন্তান, ডেমরায় আমার বাড়ি। আমি সেদিন 4 আগস্ট দেখেছি সাধারণ মানুষের সাথে, সাধারণ ছাত্র জনতার সাথে ছাত্রদল সভাপতি রাকিব কিভাবে তৎকালীন সময়ে ফ্যাসিবাদের যে এমপি ছিল তার তাসের ঘরকে তছনছ করে দিয়েছে। অতএব ইতিহাস বিকৃত করার চেষ্টা আমরা সহ্য করব না, মেনে নিব না। একই সাথে সকলের অবদানকে জুলাই ঘোষণাপত্রে, জুলাই সনদে উল্লেখ করতে হবে। সংগ্রামী সাথী বন্ধুগণ,
আমরা বলতে চাই, আজকে আমরা রাজনীতি করি, আমাদের মতের পার্থক্য থাকতে পারে, চিন্তার ভিন্নতা থাকতে পারে, এজন্য কখনো কখনো মনে হতে পারে আমরা হয়তো ভিন্ন হয়ে গেছি, আলাদা হয়ে গেছি। কিন্তু আমরা বলতে চাই, রাষ্ট্রের প্রশ্নে, দেশের কল্যাণের প্রশ্নে, ইসলাম দেশ মানবতার প্রশ্নে, স্বৈরাচার ফ্যাসিবাদের প্রশ্নে আমরা জুলাই আগস্টে যেভাবে কাঁধে কাঁধ মিলিয়ে রাজপথে নেমে এসেছিলাম, কে কোন দল করে এই পরিচয়কে ঊর্ধ্বে রেখে আমরা যেভাবে রাজপথে নেমে এসেছিলাম, আগামী দিনগুলোতে ফ্যাসিবাদ বিরোধী সকল আন্দোলনে, দেশের প্রশ্নে, ইসলামের প্রশ্নে, মানবতার প্রশ্নে আবারও আমরা এক কাতারে নেমে আসবো ইনশাআল্লাহ। প্রিয় ছাত্র বন্ধুগণ, ছাত্র দলের বন্ধুদের প্রতি আহ্বান করতে চাই, আপনারা বড় ছাত্র সংগঠন, আপনাদের দায়িত্ব অনেক বেশি। এজন্য সারা দেশের সম্প্রীতি ও সৌহার্দ্যের রাজনীতি প্রতিষ্ঠা করতে আপনাদের সর্বোচ্চ সহনশীলতার পরিচয় দিতে হবে, দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। এই আহ্বান রেখে আগামী দিনের সকল লড়াই সংগ্রামে একসাথে আমরা অন্যায়ের বিরুদ্ধে রাজপথে থাকবো, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। এত চমৎকার অনুষ্ঠান আয়োজন করার জন্য জাতীয়তাবাদী ছাত্র দলকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বক্তব্য রাখবেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব নাজমুল হাসানকে বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কর্তৃক আয়োজিত গণঅভ্যুত্থানের বাকবদলের দিন শীর্ষক আজকের এই আলোচনা সভায় উপস্থিত নেতৃবৃন্দদেরকে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। প্রথমে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি জুলাই আগস্ট ছাত্রনাগরিক গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, একই সাথে যারা এখনও হাসপাতালগুলোতে অসুস্থ হয়ে পঙ্গুত্ব বরণ করেছেন, যারা অনেকেই দুচোখ হারিয়ে গেছে, তাদের পরিপূর্ণ সুস্থতার জন্য দোয়া করছি। আজকে আমরা যেই সময়টা আপনাদের সামনে দাঁড়িয়ে কথা বলছি, ঠিক একই সময় আমরা যদি 2024-এর দিকে তাকাই, 15 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিসি চত্বরে ছাত্রলীগের সন্ত্রাসীদের দ্বারাই এখানে যারা আছেন অনেকেই রক্তাক্ত হয়েছিলেন। এবং এই টাইমে আমরা দেখেছি তখন ঢাকা মেডিকেলে আমাদের শত শত শিক্ষার্থীরা রক্তাক্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ছিল। ঠিক 1 বছর পর আজকে আমরা স্বাধীনভাবে মুক্ত নিঃশ্বাস নিতে পারছি। আমরা আজকে যে আমরা একটা স্টেজ, সামনে যে স্টেজে আমরা ছাত্রদল সহ ক্রিয়াশীল প্রত্যেকটা ছাত্র সংগঠনে দাঁড়িয়ে আছি, বসে আছি, ঠিক একইভাবে আমরা যেন ক্যাম্পাসগুলোতে শিক্ষার সুস্থ পরিবেশ রক্ষার জন্য আমরা যেন সবাই একসাথে থাকতে পারি, সেটা আমাদের ভূমিকা হওয়া উচিত। একই সাথে আমি মনে করি জুলাই হচ্ছে ঐক্যবদ্ধতার প্রতীক। জুলাই আমাদের দেশের প্রত্যেকটা ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলোকে একসাথে করেছিল, রাজনৈতিক দলগুলোকে একসাথে করেছিল, শিক্ষার্থী এবং জনতাকে ঐক্যবদ্ধতা করার কারণে ফ্যাসিস্ট শেখ হাসিনাকে আমরা বাংলাদেশ থেকে বিতাড়িত করতে পেরেছি। কিন্তু 1 বছর পর আজকে আমরা বিভিন্ন প্রাসঙ্গিক কারণে হোক, অনেকে ক্রেডিটবাজি করার জন্য হোক, আজকে পুরো বাংলাদেশ খণ্ড বিখণ্ডের দিকে দাঁড়িয়ে আছে। আমি মনে করি সকল কিছু বাদ দিয়ে এক একজনের এক এক মত পথ থাকতে পারে, কিন্তু বাংলাদেশের সাথে ফ্যাসিস্ট শেখ হাসিনাকে বাংলাদেশে যেন আসতে না পারে সেই পরিবেশ রক্ষার্থে আমাদের সবাইকে একসাথে থাকতে হবে। আমাদের এই আন্দোলন সংগ্রাম করতে গিয়ে ছাত্র অধিকার পরিষদের 11 জন শিক্ষার্থী শহীদ হয়েছে। জাতীয়তাবাদী ছাত্রদলের অসংখ্য শিক্ষার্থী, অসংখ্য নেতাকর্মী শহীদ হয়েছে। আমাদের সবারই একটা শপথ হওয়া উচিত, এত রক্তের বিনিময়ে অর্জিত এই বাংলাদেশে আর কেউ যেন শেখ হাসিনা হয়ে উঠতে না পারে, আর কেউ যেন ক্যাম্পাসে ছাত্রলীগ হয়ে উঠতে না পারে, সেই প্রতীকে আমাদের রাখতে হবে। আমরা যেন শিক্ষার্থীদের বন্ধু হিসেবে তাদের পাশে দাঁড়াতে পারি, সেই রাজনৈতিক সহাবস্থান আমরা তৈরি করার আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। এ পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি সাধারণ সম্পাদক, ওনারা আসতে পারেননি, আমাদের প্রতিনিধি হয়ে এসেছেন নূর মোহাম্মদ, কেন্দ্রীয় অফিস সম্পাদক। ওনাকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আমরা বিনীত অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাইরা,
গণ অভ্যুত্থানের বাক বদলের দিন শীর্ষক আলোচনা সভায় উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন আহমদ, ছাত্র বিষয়ক সম্পাদক খুলনার কৃতি সন্তান রকিবুল ইসলাম বকুল ভাই সহ ছাত্র দলের কেন্দ্রীয় দায়িত্বশীল বৃন্দ এবং বন্ধুবর্তী সকল ছাত্র সংগঠনের দায়িত্বশীল বৃন্দকে বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস মোহতারাম কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ রায়হান আলী ভাইয়ের পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ জানাচ্ছি। প্রিয় ভাইরা, আমরা বিগত 15 বছর যাবৎ একটি স্বৈরাচারী সরকারের কবলে ছিলাম। আমরা আমাদের সকলের অবস্থান থেকে এই স্বৈরাচার সরকারের বিরুদ্ধে আমরা আমাদের প্রাণপণ লড়াই করে একটি সুন্দর স্বাধীন দেশ আমরা ফিরে পেয়েছি। কিন্তু বিগত একটি বছর পার হলেও আমাদের এই জন আকাঙ্ক্ষার যে প্রতিফলন, মানুষ যে এদেশের ছাত্র সমাজ যে আকাঙ্ক্ষা নিয়ে এদের স্বাধীন করেছিল, সেই জন আকাঙ্ক্ষার প্রতিফলন এখন পর্যন্ত ঘটেনি। কাজেই আমরা আশাবাদ ব্যক্ত রাখব বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সহ এদেশের ক্রিয়াশীল সকল ছাত্র সংগঠনকে সাথে নিয়ে একটি আবারও এমন একটি বিপ্লব সাধিত হোক, যার মাধ্যমে এদেশের ছাত্র সমাজ তারা তাদের সকল ধরনের অধিকার ফিরে পাক, তাদের বাক স্বাধীনতা, তাদের যে রাষ্ট্রীয় অধিকারগুলো আছে সেই অধিকারগুলো ফিরে পাক। পরিশেষে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। বক্তব্য রাখবেন পাহাড়ি ছাত্র পরিষদের সংগ্রামী সাধারণ সম্পাদক সুভাষিস চাকমা। উপস্থিত সংগ্রামের বন্ধুগণ, আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতির মাধ্যমে এখানে উপস্থিত সকল কর্মসূচি ছাত্র সংগঠন, বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ থেকে শুরু করে ক্যাম্পাস ভিত্তিক বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন, একই সাথে এখানে ছাত্র দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, আপনারা যারা উপস্থিত রয়েছেন, সাংবাদিক বন্ধুরা সহ আপনাদের সকলকে আমার সংগঠন পাহাড়ি ছাত্র পরিষদ এবং গণতান্ত্রিক ছাত্র জোটের পক্ষ থেকে আমি সংগ্রামের শুভেচ্ছা এবং বিপ্লবী অভিবাদন জানাচ্ছি। সংগ্রামে উপস্থিতি আপনারা সবাই জানেন, এই যে আমাদের এই যে ছাত্র দলের উদ্যোগে আয়োজিত কোনো সমাবেশে আমার সংগঠন এর আগে কোনো বক্তব্য দিয়েছে কিনা সেই পরিসংখ্যান আসলে আমার জানা নেই, বোধহয় হচ্ছে আমি প্রথম। তো সুতরাং আজকের বিগত সময়ের অতীতের কথা বলে গিয়ে আগামীর যে বাংলাদেশ বিনির্মাণের কথা আমরা বলছি, সেই জুলাই গণ অভ্যুত্থানের যে চেতনা কিংবা ৭১-এর যে চেতনা, সেই চেতনাকে ধারণ করে আজকে আমি এখানে হচ্ছে বক্তব্য দিতে আসছি। সুতরাং এই যে আমরা বিগত সময়ে যেমন জুলাই গণ অভ্যুত্থানের সময় আমাদের সংগঠন প্রত্যক্ষভাবে হচ্ছে আমরা অংশ নিয়েছিলাম। অংশ নেওয়ার একমাত্র কারণ ছিল সারা বাংলাদেশের ন্যায় ন্যূনতম হচ্ছে পার্বত্য চট্টগ্রামেও আমাদের সেখানে হচ্ছে সহাবস্থান এবং হচ্ছে গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি হবে, সেই প্রত্যাশা নিয়ে হচ্ছে আমরা এই যে গণ অভ্যুত্থানে হচ্ছে আমরা অংশ নিয়েছিলাম। সুতরাং কিন্তু জুলাই গণ অভ্যুত্থানের পরপরই হচ্ছে সেই ন্যূনতম বাস্তবায়ন হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় হচ্ছে আমরা দেখতে পাইনি। সংগ্রামের বন্ধুগণ, আপনারা জানান বিগত সর্বোচ্চ 2024 সালের যে নির্বাচন, সেই নির্বাচনে সারা দেশে হচ্ছে অনেক সংগঠন হচ্ছে সেই ভোটকে হচ্ছে বর্জন করেছিল, কিন্তু আপনারা হচ্ছে কোথাও সেই পরিসংখ্যান হয়তো দেখাতে পারবেন না। সেখানে হচ্ছে সেই পরিসংখ্যান হচ্ছে আমরা দেখাতেই পারি। আমাদের পার্বত্য চট্টগ্রামে বিগত 15 বছর যাবৎ যে আওয়ামী লীগ ফ্যাসিস্ট হাসিনার যে তাদের যে শাসনকাল, সেই শাসনকালের যাতাকলে ভিত্ত হয়ে আমাদের পার্বত্য চট্টগ্রামের মানুষ সেই বোধ কিন্তু বর্জন করেছিল। সেখানে যে 29টি কেন্দ্রে আমাদের পার্বত্য চট্টগ্রামে একটা বোধ করেনি, আর অনেক কেন্দ্র ছিল যে কেন্দ্রগুলোতে শুধুমাত্র দু একটা হচ্ছে বোধ করেছিল। সুতরাং আমি মনে করি এই যে আমাদের বিগত সময়ে বিএনপির যে নিপীড়ন নির্যাতিত হয়েছিল, বিএনপি সহ অন্যান্য সংগঠনের, বিশেষত বিএনপির ক্ষেত্রে, এরপরে আমি যদি মনে করি আমাদের পার্বত্য চট্টগ্রামের আমাদের সংগঠন হচ্ছে সেই পরের অবস্থানে রয়েছে বলে হচ্ছে আমি মনে করি। আপনারা হয়তো জানেন মাইকেল চাকমা, এই মাইকেল চাকমা হচ্ছে বিগত 15টি বছর যাবৎ আওয়ামী লীগ সরকারের যে তাদের যে নীতি, তাদের সেই নীতির বিরোধিতা করতে গিয়ে এবং কি তাদের যে শাসন, সেই শাসনকে ফ্যাসিস্টদের যে শাসনকে বিরোধিতা করতে গিয়ে তাকে 5 বছর 4 মাস অধিক হচ্ছে আয়না করে থাকতে হয়েছে। সুতরাং আমি মনে করি আগামীতেও আমরা বিগত সময়ে আওয়ামী লীগ কিংবা হচ্ছে যুবলীগ, ছাত্রলীগের বিরুদ্ধে আমাদের বিভিন্ন সময় যেমন ক্যাম্পাসে কিংবা সারা দেশে তাদের অবকর্মের বিরুদ্ধে যেমন মিছিল মিটিং সমাবেশ করতে হয়েছে। আমি যেহেতু বাংলাদেশ ছাত্র
ভবিষ্যতে যাতে হচ্ছে আমাদেরকে সেই ছাত্র দলের বিরুদ্ধে আমাদের মিছিল করতে না হয়, এই প্রত্যাশা হচ্ছে ছাত্র দলের কাছে থাকবে। ধন্যবাদ। এ পর্যায়ে বক্তব্য রাখবেন ছাত্র ফেডারেশনের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব সৈকত আরিফকে বক্তব্য রাখার জন্য আমরা বিনীত অনুরোধ করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের আয়োজনে আজকের এই আলোচনা সভার সংগ্রামী সভাপতি, মঞ্চে উপবিষ্ট জাতীয় নেতৃবৃন্দ, ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ এবং আমার সামনে সমবেত ছাত্র সংগঠনের নেতাকর্মীরা আপনাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। জুলাইয়ের অভ্যুত্থান শুধুমাত্র এদেশের মানুষের জন্য নয়, আমাদের অনেকের ব্যক্তিগত জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা। আমরা যারা দীর্ঘ ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছি, সেই লড়াইয়ের ধারাবাহিকতায় যখন জুলাই অভ্যুত্থান এসেছে, এই ফ্যাসিবাদ আমরা দেখেছিলাম কিভাবে এখানকার জনগোষ্ঠীকে বিভাজিত করে সেই বিভাজনের উপর দাঁড়িয়েছিল এবং সেই বিভাজনের জনগণের মধ্যকার যে বিভাজন, সেই বিভাজন যে জুলাইয়ে ভেঙে গিয়েছিল তার গুরুত্বপূর্ণ কারণ ছিল এখানে ফ্যাসিবাদের বিরুদ্ধে যে সকল রাজনৈতিক দল, ছাত্র সংগঠন যারা সেই দীর্ঘ লড়াইয়ে ছিলেন, সেই লড়াইয়ের ধারাবাহিকতায় আমরা দেখেছি সেই ঐক্য গড়ে উঠেছিল। এবং জুলাইয়ের কোটা সংস্কার আন্দোলনের মধ্য দিয়ে যখন 15ই জুলাই আজকের এই দিন, জুলাইয়ের অভ্যুত্থানের একটি অত্যন্ত বাকবদলের ঘটনা আমরা দেখেছি। কোটা সংস্কারের দাবিতে হাজারো শিক্ষার্থী যখন রাস্তায় আন্দোলন করছিলেন, সেই আন্দোলনের মাঝে যখন ছাত্রলীগ আক্রমণ করে, তার মধ্যে দিয়ে এই আন্দোলন আসলে গণ অভ্যুত্থানের পথে এগিয়ে যায়। এবং তারপরে 15ই আগস্টের পর থেকে আমরা দেখেছি 15ই আগস্ট থেকে 5 আগস্ট পুরো সময়টায় আসলে প্রতিরোধের সময়। বাংলাদেশের হাজারো মানুষ, ছাত্র জনতা তার বুকের রক্ত দিয়ে এখানে যে প্রতিরোধের ইতিহাস গড়েছিলেন, সামনের বাংলাদেশে সেটি আমাদের জন্য অত্যন্ত অনুপ্রেরণাদায়ক হয়ে থাকবে। এবং জুলাইয়ের মধ্য দিয়ে আমাদের যে ঐক্য গড়ে উঠেছিল, আমরা আশা করেছিলাম ফ্যাসিস্ট হাসিনা যা যা করেছিলেন নতুন বাংলাদেশে আর তা হবে না। কিন্তু আমরা দেখেছি জুলাইয়ের শেষেই বাংলাদেশ আসলে যে নতুন পরিস্থিতির দিকে আগানোর সম্ভাবনা তৈরি হয়েছিল, এখানে আমরা সেটি নিয়ে খুব বেশি দূর এগিয়ে যেতে পারি না। বাংলাদেশে এই যে জুলাইয়ের যে ঐক্য গড়ে উঠেছিল, আমরা সেই সময়ে জুলাইয়ের এই ঐক্য টিকিয়ে রাখা এবং জুলাইয়ের এই যে ঐক্য যে গড়ে উঠেছিল এবং যার বাস্তব রাজনৈতিক ভিত্তি কি, সেটি সে সময়ের বাস্তব পরিস্থিতিতে আসলে আমরা নির্ধারণ করতে পারি না। ফলে জুলাইয়ের পরে এখানে ছাত্র সংগঠনগুলো যখন আমরা এই টিএসসি অডিটোরিয়ামে যৌথভাবে বৈঠক করেছিলাম, সেখানেও আমরা বলেছিলাম যে জুলাইয়ের আকাঙ্ক্ষা কি, সেই আকাঙ্ক্ষা আমরা সকলে মিলে কিভাবে ঠিক করতে পারি। কিন্তু আমরা দেখেছি একটি গোষ্ঠী যারা এই গণ অভ্যুত্থানকে করায়ত্ত করতে চেয়েছেন, তারা সমস্ত রকম ভাবে এখানে অভ্যুত্থানের আর যে সকল রাজনৈতিক শক্তি যারা এখানে দীর্ঘ সময় ধরে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছে, তাদেরকে তারা এই অভ্যুত্থানকে নানা রকম ভাবে তাদেরকে দূরে ফেলে দেওয়ার চেষ্টা করেছেন, তাদের অবদানকে খাটো করার চেষ্টা করেছেন। এমনকি অভ্যুত্থানের যে সকল রাজনৈতিক দলের নেতাকর্মী, এই অভ্যুত্থানের শহীদ ওয়াসিম ছাত্র দলের কর্মী, শহীদ জুলফিকার আহমেদ শাকির ছাত্র ফেডারেশনের শহীদ, এই যে সকল শহীদের রাজনৈতিক পরিচয় আছে, আমরা নানা রকম ভাবে দেখেছি তাদের রাজনৈতিক পরিচয়কে তারা নানা রকম ভাবে ঢেকে দেওয়ার চেষ্টা করেছেন। এবং এরপরে এইখানে অভ্যুত্থানের মধ্য দিয়ে যে ঐক্য গড়ে উঠেছিল, সেই ঐক্যে ভাঙন ধরানোর প্রথম কাজটা সেটি দিয়ে ঘটেছিল। আমরা অভ্যুত্থানের পর আশা করেছিলাম বাংলাদেশে বিদ্যমান যে ক্ষমতার বন্দোবস্ত, সেটি যে এরকম ভাবে পরিবর্তন হবে, একই রকম ভাবে এখানকার যে অর্থনৈতিক বন্দোবস্ত, শ্রমিকরা মজুরি পান না, মানুষ খেতে পায় না, সেই বন্দোবস্ত পরিবর্তন নিয়েও আমরা কথা বলবো। একই সাথে এখানকার যে সাংস্কৃতিক বন্দোবস্ত, সেটির পরিবর্তন নিয়েও কথা হবে। কিন্তু আমরা দেখলাম একটা রাজনৈতিক গোষ্ঠী কার্যত পুরো জুলাই আন্দোলনকে, জুলাইয়ের যে জনগণের অভ্যুত্থান, সেই অভ্যুত্থানকে তারা আসলে রাজাকার নর্মালাইজেশনের জায়গায় নিয়ে গেলেন। 14 জুলাইয়ের যে প্রতিরোধ, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার, এই স্লোগানকে কেন্দ্র করে আমরা দেখেছি তারা এমন একটা পরিস্থিতি তৈরির চেষ্টা করছেন যেন বাংলাদেশের সকল মানুষ 71-এর যে রাজাকার, তাদের যে অপকর্ম, এদেশের মানুষের উপর যে গণহত্যা, নির্যাতন, নিপীড়ন, সেটি ভুলে গিয়ে তাদেরকে মাফ করে দিয়ে তাদেরকে আপন করে নিচ্ছেন।
আমরা বলি নতুন রাজনৈতিক বন্দোবস্তকে কেউ যদি মনে করেন যে এখানে রাজাকাররা আবারও সামাজিকভাবে গ্রহণযোগ্য হবে, আপনারা ভুল করছেন। একাত্তরের যে যুদ্ধাপরাধী, একাত্তরে যারা গণহত্যায় যুক্ত হয়েছে, রাজনৈতিকভাবে এই দেশের বিরুদ্ধে দাঁড়িয়েছে, স্বাধীন বাংলাদেশে তারা যদি মনে করে তাদের স্থান আবারও ফেরত পাবে, সেটি সম্ভব হবে না। বাংলাদেশে নতুন রাজনৈতিক বন্দোবস্তে এখানকার জনগণের জীবন ক্ষমতার, এখানে যাতে আর কেউ ফ্যাসিবাদী ব্যবস্থা গড়ে উঠতে না পারে, যে ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা লড়াই করেছি, সেই লড়াই আমরা আরো অব্যাহত রাখবো। এবং এই অভ্যুত্থানে জাতীয়তাবাদী ছাত্র দলের যে ভূমিকা, সেটিও আমরা অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ করি। এবং এর আগে একজন অতিথি বলে গিয়েছেন, বাংলাদেশে এই মুহূর্তে সবচেয়ে বড় ছাত্র সংগঠন আকারে জুলাইয়ের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নে আমরা মনে করি ছাত্রদলকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা দরকার। একই সাথে ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধেও যে ধরনের নানা অভিযোগ আমরা শুনেছি, আমরা প্রত্যাশা করি এখানে ছাত্রদলের নেতাকর্মীরা আরো সংযত হবেন এবং ছাত্রদলের নেতাকর্মীরা যাতে তাদের সাথে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারি, সেই জায়গা অক্ষুণ্ণ রাখবেন। আজকের এই আলোচনা সবাই আমাকে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ। ধন্যবাদ জানাচ্ছি সৈকতারে। জুলাই ঐক্য এবং জুলাইয়ের ছাত্র সংগঠনগুলোর ঐক্যের বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন। সংগ্রামী উপস্থিতি, অনুষ্ঠানের এই পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসবেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের সংগ্রামী সভাপতি সাইদুল হক নিশাদ। সংগ্রামী উপস্থিতি এবং জাতীয়তাবাদী ছাত্র দল উপস্থিতি এবং যারা আয়োজন করেছেন, থেকে গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের পক্ষ থেকে জানাই অভিনন্দন। আমি এইখানে কথা বলার সুযোগ পেয়েছি, ফলে আমরা যে আওয়ামী বিরুদ্ধে যে আন্দোলন করেছি, গণতান্ত্রিক ছাত্র জোট উক্ত যে ছাত্র সংগঠনগুলো এবং এই বাইরেও গণতান্ত্রিক এবং বাম গণতান্ত্রিক ছাত্র সংগঠনগুলো আছে, দীর্ঘ লড়াই আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা করেছি, তার ইতিহাস এখানে রয়েছে। একটু আগে আমাদের বন্ধু সুভাষিস চাকমা বক্তব্য রেখে গেলেন। আমরা দেখেছি যে আওয়ামী লীগের বিরুদ্ধে যে নির্বাচনকে ঠেকিয়ে দেওয়ার যে লড়াই, এখানে জাতীয়ভাবে অনেকে দিয়েছে, ডাকটা দিয়েছে, কিন্তু পাহাড়ে আমরা দেখেছি আমাদের সেই বন্ধুরা পাহাড়ে সত্যিকার অর্থে তাদের সেই আসনগুলোতে, সেই নির্বাচনী কেন্দ্রগুলোতে কোনো ভোট করতে দেয়নি। এই যে চ্যালেঞ্জটা সেই সময় তারা নিয়েছে, এই চ্যালেঞ্জের আবার জুলাই অভ্যুত্থানে আমরা দেখেছি, জুলাই অভ্যুত্থানে এই রক্তক্ষয়ী ভূমিকা রেখেছে। জুলাই অভ্যুত্থানের পরে প্রথম লাশ বাংলাদেশের, এই নতুন বাংলাদেশের প্রথম লাশ কিন্তু পাহাড়ে পড়েছে। সেই পাহাড় নিয়ে কিন্তু আমরা খুব বেশি সোচ্চার হতে পারিনি। আমরা পাহাড়ের যে মানুষের যে অধিকার, সেই অধিকারের পুরো নিশ্চিত করার কথা বলতে পারিনি। সংগ্রামী বন্ধুগণ, অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, আজকে যখন আমরা এখানে দাঁড়িয়ে কথা বলছি, আমাদের কিছুদিন আগে কল্পনা চাকমার অপহরণ দিবসে আমাদের বন্ধু গণতান্ত্রিক ছাত্র জোটের নেতা, বিপ্লবী ছাত্র মন্ত্রী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি নজিয়া হাসান রাশা, অ্যাক্টিভিস্ট মার্জিয়া প্রভা, একজন শিক্ষক অলিয়ার খান সহ পাহাড়ে গিয়েছিলেন। সেই কর্মসূচি শেষ করে যখন তারা ফিরছিলেন, ফেরার পথে আমরা দেখলাম আমাদের আজকে জাতীয়তাবাদী ছাত্র দলের প্রোগ্রামে দাঁড়িয়েই কথা বলতে হচ্ছে, তাদের জাতীয়তাবাদী ছাত্র দলের নেতা কর্মীরাই আমাদের সেই বন্ধুদের উপর আক্রমণ চালিয়েছে। আমরা জানি না সেটা কোনো বিচার হয়েছে কিনা। আজকে যে নতুন বাংলাদেশে আমরা ইনক্লুসিভনেসের কথা বলি, তাহলে এই জায়গাগুলোকে আমরা নিশ্চিত হবে কিনা, এই জায়গাগুলোকে আমরা একসাথে দাঁড়িয়ে কথা বলতে পারবো কিনা, তাহলে আমরা মনে করছি যে এই জায়গাগুলো সংকট দেখা দিচ্ছে। আমরা দেখছি যে অনেক সংস্কারের কথা এখানে আলাপ হচ্ছে, কিন্তু শিক্ষা সংস্কার নিয়ে কোনো আলাপ বাংলাদেশে হচ্ছে না। তাহলে বাংলাদেশের যারা ছাত্র রাজনীতি করে, বাংলাদেশে যারা রাজনীতিকে নিয়ন্ত্রণ করবে, তারা কি শিক্ষা ব্যবস্থা এবং শিক্ষা প্রতিষ্ঠান কিভাবে পরিচালিত হবে সেই সংস্কার নিয়ে কথা বলবে? আমরা মনে করি বলা প্রয়োজন, এবং সেই জায়গায় ছাত্র দলের ভূমিকা কি আমরা সেটা নিশ্চয়ই জানতে চাইব। একই সাথে মবের কথা যদি বলে, বিপ্লবী ছাত্র মন্ত্রী কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বক্তব্য রেখে গেছেন। জুলাই অভ্যুত্থানের পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রথম মবের শিকার এই জাবির আহমেদ জুবেল, বিপ্লবী ছাত্র মন্ত্রী কেন্দ্রীয় সাধারণ সম্পাদক, তিনি ওই যে হল থেকে বিতাড়িত হয়েছে, মবের শিকার হয়ে আজ পর্যন্ত কিন্তু হলে ঢুকতে পারেন নাই, যুব হলে। আপনি কি জানেন কিনা জানেন না। তাহলে এই
মব নিয়ন্ত্রণ নিয়ে আমরা যারা রাজনীতি করি আমাদের আসলে ভূমিকা কি হবে। একই সাথে বলতে চাই সংগ্রামী বন্ধুগণ, আজকে আমরা বলছি যে জুলাই অভ্যুত্থানের পরে যে বিভাজনের রাজনীতি এখানে দাঁড়িয়ে গিয়েছে, তাহলে সেই বিভাজনের রাজনীতি যারা তৈরি করলো তাদেরকে প্রতিহত করার জন্য আমরা কি ভূমিকা রেখেছি। আমরা মনে করি যে এখানকার নারী প্রশ্নে, এখানকার নিপীড়ন প্রশ্নে, পাহাড় প্রশ্নে, শ্রমিক প্রশ্নে এখানকার শ্রমিকরা অভ্যুত্থানে যে ভূমিকা রেখেছে, সেই শ্রমিকের বুকে যখন গুলি চলে আমাদের বন্ধুদেরকে আমরা দেখি না সেই শ্রমিকের পক্ষে দাঁড়িয়ে কথা বলতে, কৃষকের ন্যায্য পাওনা নিয়ে কথা বলতে। আমরা সংগ্রামী বন্ধুগণ, আগামী দিনের মিছিল কিভাবে আমরা একসাথে হাঁটবো সেটা নির্ধারণ করে দেবে আপনার আমার মিছিলের কথাগুলো কেমন হবে। সংগ্রামী বন্ধুগণ, সর্বশেষ যে কথাগুলো বলে শেষ করতে চাই, আমরা এর আগেও ছাত্র দলের সাথে একটা মিটিংয়ে মিলিত হয়েছিলাম, সেখানে আমরা একটা প্রস্তাব করেছিলাম, আসেন নতুন বাংলাদেশে আমরা একটা নতুন ইশতেহার তৈরি করি, যে ইশতেহার থেকে সমগ্র বাংলাদেশের শিক্ষার্থী সমাজ কোনো ভয় পাবে না, তাণ্ডবের লীলা দেখবে না। আমরা সেই ইশতেহার, এমন ইশতেহার নির্মাণ করি যে ইশতেহারে কোনো ক্যাম্পাসের শিক্ষার্থীরা ভয় পাবে না একটা ছাত্র সংগঠন করতে এসে, মত প্রকাশ করতে এসে। আমরা বলছিলাম এমন একটা ইশতেহার নির্মাণ করে সেগুলো সমস্ত ক্যাম্পাসগুলোতে আমরা ছড়িয়ে দিই, যে সংগঠনগুলো এই ইশতেহারের ভায়োলেশন করবে সেই সংগঠনগুলো, ওই ইশতেহারে যারা মেম্বার হবে তারাই সেই সংগঠনের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। আমরা এখন পর্যন্ত সেই ইশতেহারের কোনো আগাগোড়া আমরা দেখতে পাইনি। সংগ্রামী বন্ধুগণ, আমরা প্রত্যাশা করি এই ধরনের ইশতেহার আমরা তৈরি করতে পারবো, সেই জায়গায় জাতীয়তাবাদী ছাত্র দল একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এবং আগামী দিনে আগামীর বাংলাদেশ কেমন হবে, আগামীর বাংলাদেশ কি ওই গণহত্যাকারীদের দোষরদের হবে, 24-71 দোষরদের হবে, নাকি নতুন বাংলাদেশে আমরা নতুন করে এই বাংলাদেশকে নির্মাণ করব, যেখানে সমস্ত মত পথের মানুষ তার কথা বলতে পারবে, ওই নারীরা নির্বিঘ্নে রাস্তায় চলতে পারবে, যে কোনো মানুষ কথা বলে তার অধিকারের লড়াইটাকে অব্যাহত রাখতে পারবে, সেই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। এ পর্যায়ে বক্তব্য রাখবেন ছাত্র জমিয়ত বাংলাদেশের সংগ্রামী সভাপতি খালেদ মাহমুদকে বক্তব্য রাখার জন্য আমরা অনুরোধ করব। আমরা আমাদের আমন্ত্রিত অতিথিদের প্রতি অনুরোধ করব, যেহেতু আমরা বৃষ্টিজনিত কারণে আমাদের প্রোগ্রামকে একটু দেরিতে শুরু করেছি, তাই জন্য একটু সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখেন, তাহলে আমাদের সবার বক্তব্য শুনতে সুবিধা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কর্তৃক আয়োজিত গণঅভ্যুত্থানের ভাগবদলের দিন উপলক্ষে যে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, সেখানে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় পরিষদের সংগ্রামী সভাপতি, বিপ্লবী সাধারণ সম্পাদক, জাতীয়তাবাদী দল বিএনপির বিভিন্ন দায়িত্বশীল নেতৃবৃন্দ এবং আমার সামনে বিভিন্ন সংগঠনের বিভিন্ন দায়িত্বশীল নেতৃবৃন্দ সকলকে জানাই ছাত্র জমিয়ত বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। শুরুতেই জানাই এই জুলাই বিপ্লবে যারা শহীদ হয়েছেন, কলেজ, ভার্সিটি এবং মাদ্রাসা পড়ুয়া ছেলে যারা শহীদ হয়েছেন, তাদের সকলের জন্য সকলকে স্মরণ করছি। আল্লাহ তাআলা তাদেরকে যেন জান্নাতবাসী করুন এবং যারা জীবিত আছেন, আহত হয়েছেন, তাদেরকে আল্লাহ তাআলা যেন সুস্থতা দান করেন। এই গণঅভ্যুত্থান আন্দোলন, তার আগে যে আওয়ামী লীগ সরকার ছিল, যতই বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র হয়, আমার কেন যেন মনে হয় বাংলাদেশ 96% মুসলমানের দেশে আগে থেকেই ষড়যন্ত্র হচ্ছে এবং ভবিষ্যতে এই ষড়যন্ত্র সবসময় লিপ্ত থাকবে। তার একটা ঘটনা আমার মনে পড়ে গেল। গত বছরের আগের বছর একটা অনুষ্ঠানের মধ্যে, যে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে দেশ নায়ক তারেক রহমান উপস্থিত ছিলেন, সেই অনুষ্ঠানে আমি কোরআন শরীফ তেলাওয়াত করেছিলাম। সেই তেলাওয়াত থেকে অনেকেই দেখে আমার পিছনে বিভিন্ন রকমের গোয়েন্দা, বিভিন্ন রকমের ষড়যন্ত্র লিপ্ত হয়েছে। শুধু তাই নয়, আওয়ামী লীগ সরকার তারা কখনো ইসলামের জন্য ভালো কোনো কাজ করেছে বলে আমার মনে হয় না। এই জন্য আমার মনে হয় শুধুমাত্র ইসলাম প্রিয় মানুষ নয়, মাদ্রাসা ভিত্তিক যে সমস্ত মাদ্রাসাগুলো আছে, কলেজ, ভার্সিটি আছে, ইসলাম বিরোধী মানুষদেরকে আওয়ামী লীগ সরকার কখনো দেখতে পারে নাই। এই জন্য আমি বলবো, 72 ভোট থেকে না সোনার বাংলাদেশে কোরআন সুন্নাহ ভিত্তিক শিক্ষা প্রতিষ্ঠান, হাজারো মা বোনদের এই ছাত্র জনতার রক্তে রাঙ্গানো যেই সমস্ত বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র হচ্ছে, ও জাতি আপনারা কি করবেন আমার জানা নাই। আমি এক নতুন প্রজন্মের পক্ষ থেকে স্পষ্ট ভাষায় ঘোষণা করতে চাই, ওই কুলাঙ্গার দেশ বিরোধী অপশক্তিদের বিরুদ্ধে
করি, তাহলে বাংলাদেশের পরিবেশ সামনের দিকে অগ্রসর হওয়া খুব কঠিন হয়ে যাবে। এই জন্য আমি মনে করি এই বাংলাদেশের মানচিত্রকে সাজানোর জন্য প্রয়োজন আবার মুক্তিযুদ্ধ প্রয়োজন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এই জন্য আমরা সকালে কাঁধে কাঁধ মিলে মাথায় পাগড়ি বেঁধে সোনার বাংলাদেশকে রক্ষা করার জন্য যা যা প্রয়োজন আমরা সবসময় মাঠে ছিলাম, আপনাদেরকে সাথে নিয়ে সবসময় মাঠে থাকতে চাই। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আমরা অনুরোধ করছি বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি পরিষদের সভাপতি মাহাদি হাসান শিকদারকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গণঅভ্যুত্থানের বারবদলের শীর্ষ আলোচনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মজলুম নেতা সালাউদ্দিন সাহেব সহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল এবং প্রতি ছাত্র সংগঠনের বিভিন্ন দায়িত্বশীল বন্ধু ভাইগণ এবং উপস্থিত রয়েছেন আমার সামনে বিভিন্ন সংগঠন থেকে আসা বিভিন্ন দায়িত্বশীল ভাইগণ এবং উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের বিভিন্ন ইউনিট কর্তৃক আয়োজিত আসা বিভিন্ন ছাত্র বন্ধুদের সকলকে আমার অন্তঃস্থল থেকে অভিনন্দন, মুবারকবাদ বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের পক্ষ থেকে। সংগ্রামী প্রিয় ভাইয়েরা আমার, আমরা আজকে এমন একটি দিন উপস্থিত হয়েছি যে দিনটি খুবই গুরুত্বপূর্ণ। আমাদের মনে থাকা দরকার যে 15 জুলাই যে দিনটি ছিল সেটা ছিল বাংলাদেশ যে একটা গণ অভ্যুত্থানের সূচনা লগ্ন, যখন নাকি ঢাকা বিশ্ববিদ্যালয় আমার ভাই এবং বোনদের উপর পেশিবাদী এবং নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ কর্তৃক বর্বরচিত হামলা, যার কারণে আমার ভাই বোনদের রক্তক্ষরণ হয়েছিল। আসলে আমি 1952 থেকে 1971 কোনো আন্দোলনে আমি দেখিনি, তবে সেই দিন আমি মনে করেছিলাম যে এই যে আমার সাধারণ ভাই বোনদের উপর অত্যাচার নির্যাতন, এটা থেকে সাধারণ শিক্ষার্থীদের উপর সাধারণ শিক্ষার্থীরা তারা বসে থাকতে পারে না। এজন্য তখন থেকে আন্দোলনের একটা ধারাবাহিকতার সূচনা শুরু হয়েছিল, আর সেটা শেষ হয়েছে 5 আগস্ট স্বাধীনতার মাধ্যমে। আমরা স্বাধীনতার পরবর্তীতে আমরা সকল ছাত্র সংগঠন একত্রিত হয়েছিলাম এবং আমরা নিজেদের মধ্যে কথোপকথন করেছিলাম যে আমরা কেমন একটি বাংলাদেশ দেখতে চাই। কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমরা তখন যেন সবাই ঐক্যবদ্ধ হওয়ার পরেও আজ আমাদের নিজেদের মধ্যে কাদা ছোড়াছুড়ি এবং একে অপরের উপর বিদ্রোহ মন্তব্য যেন থামছি না। প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় সংগঠনের দায়িত্বশীল ভাইয়েরা, ক্রিয়াশীল ছাত্র সংগঠনের ভাইদের প্রতি আমার দৃষ্টি আকর্ষণ থাকবে। আসুন আমরা সুন্দর একটা বাংলাদেশ বিনির্মাণ করি। ক্যাম্পাসগুলোতে আগামী দিনের রাজনীতি কিভাবে হবে, কেমন হতে পারে, কিভাবে আমরা সাধারণ ছাত্রদের মাঝে আমাদের যে ভালোবাসা এটা ছড়িয়ে দিতে পারি, সাধারণ ছাত্ররা যেন ছাত্র রাজনীতির প্রতি উদ্বুদ্ধ হতে পারে, সেই দিকে আমরা দৃষ্টিপাত করি। আসুন আমরা আমাদের মধ্যে নিজেদের মধ্যে কারা ছোটাছুটি না করে আমরা সকলে একত্রিত হই। আর বিশেষ করে আমি বলবো, আমরা এখনো জুলাই সনদ আমাদের দেশের যে উপদেষ্টা 2000-2500 ছাত্র রক্তের উপর বসে উপদেষ্টা হয়েছেন, কিন্তু জুলাই সনদ এখন বাস্তবায়ন করতে পারেন নাই। আমরা তাদেরকে ধিক্কার জানাই। আমরা তাদেরকে বলবো অতি শীঘ্রই আপনারা জুলাই সনদ বাস্তবায়ন করবেন এবং যারা আহত হয়েছে, যারা এখনো হাসপাতালে আছে, তাদের পাশে দাঁড়াবেন। এই বলে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলকে আবারও মোবারকবাদ জানাই যে আজকের এত সুন্দর একটা অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য। আগামী দিনে সকল ছাত্র সংগঠনের এক পাশে পাবো এই আশা ব্যক্ত রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম।
বক্তব্য রাখবেন সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের বিপ্লবী সভাপতি জনাব সালমান সিদ্দিকী। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কর্তৃক আয়োজিত আজকের এই আলোচনা সভার সভাপতি, বিএনপি নেতৃবৃন্দ, ছাত্রদলের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং এলাকা থেকে আগত নেতাকর্মীবৃন্দ এবং বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ সহ যারা শুনছেন, সবাইকে আমার সংগঠন সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের পক্ষ থেকে সংগ্রামী অভিবাদন। আজকে আপনারা বিভিন্ন দিক থেকে স্মৃতিচারণ করছেন। আজকে 15 জুলাই 2025, এখন থেকে 1 বছর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের যেভাবে রক্তাক্ত করেছে আমাদের ভাইদের বন্ধুদের, সেই স্মৃতি আমরা জানি, সেই কথাগুলো আমরা জানি। তারপরে স্মৃতি আমাদের কাছে শুধুমাত্র পুরোনো ঘটনা নয়, স্মৃতি আমাদের কাছে বর্তমানে অতীতের লড়াইয়ের উৎস। আমরা স্মৃতি থেকে শক্তি পাই। সেদিন বিগত সময়ে যখন ছাত্রলীগের দখলদারিত্বের সন্ত্রাসী কর্মকাণ্ড আমরা দেখেছি, আওয়ামী লীগের ফ্যাসিবাদী দুঃশাসন আমরা দেখেছি, তার বিরুদ্ধে লড়াইয়ের একটা শক্তি ছিল 15 জুলাই। এবং সেই দিনটা আমাদের সামনে এই কথা পরিষ্কার করে, অত্যাচারী শাসক যত বড়ই হোক না কেন, শক্তিশালী হোক না কেন, ছাত্র জনতা যদি ঐক্যবদ্ধ হয় তার পতন অনিবার্য। আমরা সেই পতনটা দেখেছি। আজকে অনেকে বলতে চান যে এই অভ্যুত্থান হচ্ছে ম্যাটিকুলাস ডিজাইন করে করা, যেটা আওয়ামী লীগ দাবি করে। কিন্তু আমরা বলতে চাই এটা কোনো ম্যাটিকুলাস ডিজাইন নয়। আওয়ামী ফ্যাসিবাদী শাসনের যে দীর্ঘ যে দুঃশাসন, তার বিরুদ্ধে যে লড়াই জনগণ, সেই লড়াইটা অনিবার্য পরিণতি এবং লড়াইয়ের সেটা ফসল ছিল জুলাই গণঅভ্যুত্থান। ফলে শুধুমাত্র স্মৃতি নয়, আমরা বর্তমানে যে আমাদের কর্তব্য, সেই কর্তব্যগুলো নিয়ে আমরা বলতে চাই। আপনারা দেখেছেন যে এই অভ্যুত্থানের মধ্যে ছাত্র জনতা ছিল, বিভিন্ন ছাত্র সংগঠন ছিল, যার মধ্যে অনেকগুলো এখানে বসে আছে আমরা ছাত্র সংগঠন নেতৃবৃন্দ, আমাদের সংগঠনগুলো সেখানে ছিল। অথচ আমরা দেখেছি জুলাই গণঅভ্যুত্থানের পরবর্তী সময়ে, 5 আগস্টের পরবর্তী সময় বিভিন্ন ক্যাম্পাসগুলোতে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে। ইডেন কলেজে এখন পর্যন্ত ছাত্র রাজনীতি নিষিদ্ধ, কুয়েটে নিষিদ্ধ, নিষিদ্ধ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে। তাহলে যে ছাত্র সংগঠনগুলো কাঁধে কাঁধ মিলিয়ে ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে আমরা লড়লাম 5 আগস্ট পরবর্তী সময়ে, আমাদের প্রতিজ্ঞা হওয়া দরকার ছিল আমরা পেশি শক্তি নির্ভর রাজনীতি করব না, আমরা হল দখলের রাজনীতি করব না, আমরা গুন্ডামি মাস্তানি রাজনীতি করব না। কিন্তু যে রাজনীতি ছাত্রদের পক্ষে কথা বলবে, যে রাজনীতি শিক্ষার কথা বলবে, যে রাজনীতি লড়াইয়ের কথা বলবে, জনগণের পক্ষে দাঁড়িয়ে লড়াই করবে, সেই রাজনীতি বন্ধ হবে কি করে? ফলে আমরা বলতে চাই ছাত্র রাজনীতি বন্ধ কোনো সমাধান নয়। এই যে পেশি শক্তি নির্ভর রাজনীতি, দখলদারিত্বের মাস্তানির যে রাজনীতি, সেই রাজনীতির বিরুদ্ধে একটাই সমাধান, ছাত্রদের পক্ষের শক্তি গড়ে তোলা, এটা আদর্শ নির্ভর ছাত্রদের পক্ষের যে লড়াই থেকে শক্তিশালী করা। আমি আর একটা বিষয় বলতে চাই, আপনারা দেখেছেন যে জুলাই গণঅভ্যুত্থানের পরবর্তী সময়ে যে হত্যার বিচার, গণহত্যার বিচার, সেটা নিয়ে জনগণের একটা আশঙ্কা তৈরি হয়েছে। এবং শহীদ পরিবারগুলোর কথা আমরা শুনতে পাচ্ছি, তারা বলছে যে আমার সন্তান তো মারা গেছে, এদের হত্যার বিচার কি হবে, দেশে কোনো বিচার হয় না। ফলে আমরা বলতে চাই যেখানে যে শক্তিগুলো আমরা সমন্বিতভাবে সর্বাত্মকভাবে লড়াইয়ের পক্ষে ছিলাম, লড়েছি আমরা, আমাদের অবশ্যই সচেতন থাকতে হবে, দাবি তুলতে হবে। এই গণঅভ্যুত্থানকে যদি আমরা নৈতিক ভিত্তির উপর দাঁড় করাতে চাই, এই জুলাই গণহত্যার বিচার আমাদের বারবার করে চাইতে হবে, বারবার করে আমাদের চাইতে হবে। সেই সঙ্গে আপনাদের যে চিকিৎসা, সেই চিকিৎসা ভালো করে হচ্ছে না, এখন হাসপাতালে বেঁধে কাতরাচ্ছেন অসুস্থতার আহত, এবং যে পুনর্বাসন, সেই পুনর্বাসনটা কিন্তু এখন পর্যন্ত হচ্ছে না। ফলে বলতে চাই এই যে আমাদের যে লড়াই, সে লড়াই কিন্তু শেষ হয়ে যায়। জুলাই আমাদের সামনে এই আহ্বানটা রেখেছে, এই আকাঙ্ক্ষাটা রেখেছে। আবু সাইদে বীর মুগ্ধ, ওয়াসিম, শাকিলরা, আনাসরা আমাদের সামনে এই প্রশ্নটাই তুলে ধরেছে যে আমরা আমাদের কর্তব্যটা পালন করেছি, আমরা অন্যায় মেনে নিইনি। ফলে সামনের সময় যে কোনো অন্যায় শিক্ষা প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠানের বাইরে, সে অন্যায়ের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ থাকবো, ঐক্যবদ্ধ লড়াই করে তুলবো। সেই কথা ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। সংগ্রামী উপস্থিতি, অনুষ্ঠানের এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন মাসুদ রানা জয়েল, সংগ্রামী সভাপতি, ছাত্র আন্দোলন এনডিএম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়বাদী ছাত্রদল কর্তৃক আয়োজিত আজকের গণঅভ্যুত্থানের বদরের দিন
প্রোগ্রামের সঞ্চালনায় আছেন ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জনাব নাসিরুদ্দিন নাসির, আসলে সভাপতিত্ব করছেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি জনাব রাকিবুল ইসলাম রাকিব। এর প্রোগ্রামে আজকে উপস্থিত আছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, উপস্থিত আছেন ছাত্রদলের ছাত্র বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম বকুল, এবং আজকের প্রোগ্রামে উপস্থিত আছেন বিভিন্ন ছাত্র সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ সহ বিভিন্ন পর্যায়ে ছাত্রদলের নেতৃবৃন্দ। সবাইকে জাতীয়তাবাদী গণতান্ত্রিক ছাত্র আন্দোলন ও আমার দলের এনটিএমের চেয়ারম্যান জনতা ববিয়াসের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। আজকের দিনটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। গত বছর এই দিনটি আসলে উত্তাল ছিল সারা বাংলাদেশে। আসলে সেই সময় যে ফ্যাসিবাদে গন্ধ হচ্ছিল, সেই গন্ধ সারা দেশে ছড়িয়ে গেছিল। সেই সময় আমরা এই বাংলাদেশ থেকে আমরা প্রত্যেকটা ছাত্র সংগঠন, প্রত্যেকটা রাজনৈতিক দল, দেশের আপামর জনতা সেই ফ্যাসিবাদ তাড়ানোর জন্য আমরা আন্দোলনের মাঠে নেই। আজকের এই বিশেষ দিনে স্মরণ করতে চাই সেই জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছে, নিজের বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছেন। আজকে স্মরণ করতে চাই সেই সব আহতদের যারা এখনো মৃত্যু সজ্জায় হসপিটালগুলোতে মৃত্যু সজ্জায় কাতরাচ্ছে, এবং প্রায় প্রতিদিন আমরা শুনতে পাই হাসপাতালগুলো থেকে তারা আবারও শহীদ হচ্ছে। আজও আমরা শুনতে পাই, জানতে পাই অনেকে সুচিকিৎসা পাচ্ছে না, সরকার তাদের কোনো পুনর্বাসনের ব্যবস্থা পুরোপুরিভাবে করছে না। সেটা আমাদের জন্য খুব বেদনাদায়ক। আমরা এই জুলাই আন্দোলনে রাজপথে লড়াই সংগ্রাম করতে যে জুলুমের নির্যাতনের শিকার হয়েছি, কারা নির্যাতন করেছি, আমি নিজে 2 সপ্তাহ কারাবরণ করেছি। আজকের যিনি প্রোগ্রামের সভাপতি, ছাত্রদলের সভাপতি জনাব রাকিবুল ইসলাম রাকিব ভাই, আমরা দেখেছি যাত্রাবাড়ি থেকে কিভাবে একটা কমান্ডার মতো রূপ ধারণ করে সেখানে নেতৃত্ব দিতে। আমরা দেখতে পেয়েছি এদেশের প্রত্যেকটি ছাত্র সংগঠনের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ, এদেশের সকল শ্রেণী পেশার মানুষ, এদেশের সকল রাজনৈতিক সংগঠনের নেতা কর্মী বিগত 15.5 বছর 16 বছর কিভাবে লড়াই সংগ্রাম করেছে ফ্যাসিবাদের বিরুদ্ধে। আমরা দেখতে পেয়েছি আজকের যে স্বাধীনতা, সেই স্বাধীনতা কোন একটি সংগঠন তারা কুক্ষি করতে করতে চায়। ঠিক একইভাবে 1971 সালে যেভাবে আওয়ামী লীগ 71কে কুক্ষিগত করতে চেয়েছিল, আজকের 24কেও কুক্ষিগত করতে যারা
সকলের প্রতি আহ্বান থাকবে, আপনারা এই ধরনের কার্যক্রমকে রুখে দিবেন ইনশাল্লাহ। আর আরেকটি বিষয় না বললে নয়, সেটি হচ্ছে জাতীয় সঙ্গীত নিয়ে যে বিতর্ক। আপনারা দেখবেন এখানে যখন জাতীয় সঙ্গীতে বাধা দিয়েছিল আমাদের শাহবাগে, সেটার প্রতিবাদ করেছিলাম এবং প্রতিবাদে রাজুতে আমরা জাতীয় সঙ্গীত গিয়েছিলাম এবং তারপর থেকে এক গোষ্ঠী আমাকে রসাবাগের বলে লাগতেছে। আমি আসলে তাদেরকে আজকের বক্তব্যের মাধ্যমে বলে দিতে চাই, জাতীয় সঙ্গীত আমাদের রাষ্ট্রীয় সঙ্গীত এবং এই রাষ্ট্রের কাগজে কলমে যতদিন আমার সোনার বাংলা জাতীয় সঙ্গীত থাকবে ততদিন আমি তাকে দিয়ে যাব। ততদিন বাংলাদেশের পক্ষের শক্তি, বাংলাদেশ বন্দী শক্তি জাতীয় সঙ্গীত গেয়ে যাবে, বাংলাদেশ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ, মুজিববাদ মুর্দাবাদ। জুলাই এবং আগস্টে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কটি সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠন খনি প্যাথিবাদের বিপক্ষে খনি শেখ হাসিনার রক্তচক্ষুকে উপেক্ষা করে আন্দোলন সংগ্রাম করেছিল এবং প্রতিবাদের কণ্ঠস্বরকে পৌঁছে রেখেছিল, তার মধ্যে অন্যতম ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতি। এ পর্যায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির সভাপতি মঈনুদ্দিন মাহিকে বক্তব্য রাখার জন্য আমরা বিনীত অনুরোধ করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কর্তৃক আয়োজিত গণঅভ্যুত্থানের বাক পরবর্তী প্রোগ্রামের সম্মানিত সভাপতি, উপস্থিত বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, উপস্থিত রয়েছে ছাত্রদলের সম্পাদক